আসসালামু আলাইকুম। ছোট মাছের এই রেসিপিটা হলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না। এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায় এই একটা মাত্র ছোট মাছের রেসিপি দিয়ে। এই রেসিপিটা এতটাই মজার হয় যে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, আর হাতে মাখিয়ে রান্না করলে তো একটু বেশিই মজা হয়। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর এখানে আমি ছোট মাছ নিয়েছি। আজকে এখানে কিন্তু পাঁচমিশালি মাছ আছে, মলা মাছ, পুঁটি মাছ, বুতুম মাছ, মানে সব ধরনের মাছই আছে। একটা বেগুন আমি খুব চিকন করে কেটে দিয়েছি, আর একটা আলু আমি খুব চিকন চিকন করে কেটে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের কিছু সবজি, মানে কলমি শাক আর মিষ্টি আলুর শাক আছে, মানে মিলেমিশে আছে আর কি। আপনারা যে কোনো একটা শাকও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। দিচ্ছি আমি রসুন বাটা 1 টিস্পুনের মতো, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, কারণ একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো 1 টিস্পুনের মতো। দিচ্ছি এখানে স্বাদমতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে, কারণ যেহেতু এটা আমি চচ্চড়ি করব, আর অবশ্যই হাতে মাখিয়ে করব। হাত দিয়ে ভালো করে এখন মাছ আর যে সবজি আছে সবগুলো কিন্তু ভালো করে একটু মেখে নিব হাতের সাহায্যে, কারণ এই রান্নাটায় কিন্তু আর কোনো নাড়াচাড়া হবে না বেশি, একবারে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এখানে চাইলে টমেটো দিতে পারেন। আজকে আর আমি কোনো টমেটো দিলাম না। হাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আমার হাতটা ধুয়ে। খুব বেশি ঝোল কিন্তু এখানে দরকার নেই, কারণ আমি কিন্তু একেবারেই মাখা মাখা করব, মানে চচ্চড়ি টাইপের করব। এখন আমি ঢেকে রান্নাটা করব। দেখতে পেলেন যে বলক চলে এসছে। এখন একটু হালকা হাতে উল্টে পাল্টে দিব, খুব বেশি নাড়াচাড়া করব না। যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করছি, মাছগুলো ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন যে লবণটা হয়েছে কিনা। আমি ভাবছিলাম টমেটোটা দিব না, পরে আমার মনে পড়লো আমার তো ফ্রিজে ফ্রোজেন টমেটো আছে, মানে আমার ছাদ বাগানের যে টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমার ফ্রোজেন করা আছে। তো যেই চিন্তা সেই ভাবনা, আর সেই কাজ করে ফেললাম। আমি এখানে বেশ কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, আর এই টমেটোগুলো একটু টক হয়, কারণ যেহেতু আমার নিজের ছাদ বাগানের, আর টমেটোগুলো খুবই টক আর খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি টমেটো এখানে দিয়ে দিলাম, ফ্রোজেন টমেটো। আপনারা চাইলে বাজার থেকে কিনে টাটকা দিতে পারেন। আর এই টমেটোটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল, কারণ একটু হালকা টক টক হয়েছে। এখন আমি এই তো ঝোলের পানিটা একটুখানি শুকিয়ে নিব, তাহলেই কিন্তু আমার এই সুন্দর ছোট মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে যাবে। আর এরকম একটা রেসিপি দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যাবে, এতটাই মজার হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।